একটা হচ্ছে গফফার আর একটা হচ্ছে সত্তার। গফফার মানে ক্ষমাশীল। ক্ষমাশীল, আল্লাহ কত ক্ষমাশীল। বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, বান্দা যখন ফজরের ওয়াক্তে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে না, 10টার সময় উঠে, 10টার সময় উঠে ব্রাশ করে নাস্তা করে, ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তুমি এই বান্দাকে রিজিক দিয়েছো, এই বান্দাকে অক্সিজেন দিয়েছো। অনেক বান্দার মধ্যে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখতে হয়, কৃত্রিম অক্সিজেন নিতে হয়, কিন্তু এই বান্দা তোমার অক্সিজেন নিল, তোমার খেলো, কিন্তু ফজর নামাজটা পড়লো না। আমি এই বান্দাকে মেরে ফেলছি, এই বান্দাকে আমি আযাব দিচ্ছি। আল্লাহ বলেন ফেরেশতা আমার এই বান্দাকে আযাব দিও না, আমার এই বান্দা হয়তো জোহরের নামাজ পড়বে। দেখা গেল ওই মানুষটা জোহরে অফিস করলো, স্ত্রীকে, পুত্রকে, চাকরিকে, ব্যবসাকে সময় দিল, কিন্তু আল্লাহকে সময় দেয় নাই, আল্লাহকে সময় দেয় নাই, জোহরের নামাজটা পড়ে নাই। ফেরেশতারা বলে আল্লাহ এই মানুষটাকে আমরা মারে ধ্বংস করে দিই। আল্লাহ বলবেন না, ও ফেরেশতা একটু ধৈর্য ধরো, আমার বান্দা হয়তো আসরের নামাজ পড়বে। দেখা গেল বান্দা আসরের নামাজও পড়ে নাই, ফেরেশতারা বলবে আল্লাহ আসরের নামাজও পড়ে নাই, ওই বান্দাকে আমরা আঘাত করি। আল্লাহ বলেন না রে, আমার বান্দা হয়তো মাগরিব পড়বে। দেখা গেল বান্দা মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দা আজকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক একটা নামাজও পড়ে নাই, আপনি তো তাকে সুস্থ রেখেছেন, আপনি তাকে হায়াত দিয়েছেন, আপনি তাকে রিজিক দিয়েছেন, তারপরে তো আপনার সামনে একবারও দাঁড়ালো না। আমার আল্লাহ বলেন এ বান্দা থাম, হয়তো আগামীকাল জুমাবাদ আমার বান্দা গিয়ে জুমার নামাজও পড়বে। এই যে আপনি দেখুন, আমার আল্লাহর নাম হচ্ছে সত্তার। সত্তা মানে আবৃতকারী। আমরা কিছুদিন আগে দেখেছি জামালপুরের একজন ডিসি, একজন ডিসি মানে একটি বিভাগের প্রধান, একটি জেলার প্রধান, ডিস্ট্রিক্ট কমিশনার, বিভাগের প্রধান, ইনি হচ্ছে বিভাগের একটা সরকার বললে চলে। কিন্তু আমরা দেখেছি এই যে বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ জেনার মতো, বেবিচারের মতো অভ্যাসের মধ্যে লিপ্ত আছে। আমরা দেখেছি ওই জামালপুরের বিসির একজন কর্মকর্তা তার রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিল। ওই সিসি ক্যামেরার মধ্যে এখন ফুটেজ চলে আসলো, তার একজন অধীনস্থ নারী কর্মকর্তার সাথে সে কি করলো, জেনা করলো। আল্লাহ বলেছেন জেনা তো করা দূরের কথা, ওয়ালা তাকরাবু জিনা, তুমি জেনার কাছেও যাবে না। কিন্তু আমাদের দেশের মধ্যে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদের মধ্যে আমি দেখলাম গতকালকে, এগুলো একটু গবেষণা করলাম, এই বছরের মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তার মধ্যে 27 জন এই জেনার মধ্যে আপনার পাবলিশ হয়েছে, জেনা করেছে, এটা পাবলিশ হয়েছে। তো জামালপুরের বিসি উনি প্রথম শ্রেণীর কর্মকর্তা, উনি যে জেনা করলো এটা ভিডিও হয়ে গেল। এখন ভিডিওটা যখন ছড়ে পড়লো, এখন সে আর মুখ দেখাতে পারছে না, এখন তার স্ত্রীকে, সমাজকে, দেশকে মুখ দেখাতে পারছে না, কারণ তার একটা পাপ প্রকাশ হয়ে গেল। একটা পাপ প্রকাশ হওয়ার কারণে সে আর সমাজের মধ্যে মুখ দেখাতে পারছে না। তার চাকরি চলে গেল, সাসপেন্ড হলো, তাকে বদলি করা হলো। কত যে লাঞ্ছনা! আর আপনি দিনের আলোতে কত গুনাহ করছেন, রাতের অন্ধকারে কত গুনাহ করছেন, কেউ না জেনে আপনি গুনাহ করছেন। কত হাজার গুনাহ আপনি করছেন, আমি করছি। আপনার হাজার গুনাহ, লক্ষ গুনাহ আমার আল্লাহ আবৃত করে রাখছেন। এই গুনাহগুলো যদি আমার আল্লাহ সবার সামনে প্রকাশ করত, সমাজের সামনে প্রকাশ করত, আপনার গুনাহগুলো যদি আল্লাহ দেশের সামনে প্রকাশ করত, আপনি কাউকে মুখ দেখাতে পারতেন? একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, আপনি কত ওয়াক্ত নামাজ ত্যাগ করেছেন? একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, আপনি জীবনে কয়টা মিথ্যা বলেছেন? একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, আপনি আল্লাহ তাআলার কতবার অবাধ্য হয়েছেন? আপনি আল্লাহর যতবার অবাধ্য হয়েছেন, আমার আল্লাহ আপনাকে যদি ততবার শাস্তি দিত। আপনি যতবার পাপ করেছেন, ততবার আল্লাহ যদি এই পাপটা প্রকাশ করে দিত, আপনি কি আজকে মসজিদে মুখ দেখাতে পারতেন? আমি কি মুখ দেখাতে পারতাম? না। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার, আবৃত করে রাখা, অপরের দোষটা আবৃত করে রাখা। বান্দার যদি একটা দোষ প্রকাশ হওয়ার কারণে বান্দা যদি কারো সামনে মুখ দেখাতে না পারে, চাকরি চলে যায়, আপনি হাজার দোষ করছেন, কিন্তু আপনার আমার হাজার দোষ আমার আল্লাহ আবৃত করে রাখছেন। এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের দোষকে আবৃত করে রাখে, ডেকে রাখে, সাতারাল্লাহু আইবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে ওই দোষগুলো ডেকে রাখেন। তাহলে এখন আমরা দোষ তালাশ করি। আমার নবী একদিন যাচ্ছিলেন, আর এক মিনিট, আমার নবী একদিন যাচ্ছিলেন,
দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে সাহাবীদেরকে নিয়ে, এই সাহাবী দাঁড়াও, হুমায়ু আযিবানে, এখানে দুটো কবর আছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূল আমরা কি করব? বলে খেজুর গাছের ঢাল নাও, দুই টুকরো করো, দুই কবরের মধ্যে রাখো। রাখলেন, রাখার পরে আল্লাহর নবী জিয়ারত করলেন, দোয়া করলেন। আল্লাহর নবী বলেন ইউখাফফিফু আনহাল আযাব, এখন তাদের কবর আযাব হালকা হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বুঝি নাই, এখানে তো কোনো কবরের চিহ্ন নাই। আল্লাহর নবী বলেন, তোমরা সামনে দেখো, আমি নবী সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি, তোমরা উপরে দেখো নিচে মাটি দেখো, কিন্তু আমি নবী উপরে তাকালে আল্লাহর আরশও আল্লাহ দেখি, নিচের দিকে তাকালে কোন মানুষ কোন অবস্থায় আছে সেটা দেখি। আমি দেখতে পাচ্ছি এখানে দুটো কবর আছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদের ভারী আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আযাব কি কারণে হচ্ছে? বলে একজনের আযাব হচ্ছে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, আরেকজনের আযাব হচ্ছে একজনের দোষ আরেকজনকে গিয়ে বলতো, মানুষের দোষ ঘুরে বেড়াতো, আনিন নামিমা, গীবত করতো, পরনিন্দা করতো। এই কারণে আমার আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিচ্ছেন। তো দেখুন এই যে গীবত পরনিন্দা, একজনের কথা আরেকজনকে লাগিয়ে আমরা যে এলাকার মধ্যে, রাজনৈতিকের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে আমরা অস্থিরতা সৃষ্টি করছি, একে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার আলোচনার সাবস্টেন্স মূল কথা হচ্ছে, গৌসে পাক বলেন যার কাছে 12টা চরিত্র থাকবে